ঢাকার আকাশে সূর্যটা সেদিন ছিল নিস্তেজ, ঠিক যেন ক্লান্ত এক দেশ নিঃশব্দে তার সন্তানকে বিদায় জানাচ্ছে। বিমানবন্দরের বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষের চোখে জল, কিন্তু সেই জলেই শুধু শোক নয়, অদ্ভুত এক প্রত্যয়। সবুজ লাল পতাকায় মোড়ানো কফিনটি নামানো হল ধীরে ধীরে, সেই সাথে বাতাসের সাথে মিলেমিশে গেল জয় হাদি, জয় বাংলাদেশ। কেউ মুখে কিছু বলছে না, তবু সবার চোখে এক ভাষা। একজন চলে গেছে, কিন্তু তার মৃত্যু এক জাতির ভিতর অদ্ভুত আগুন জ্বালিয়ে দিয়েছে। ওসমান হাদি শুধু এখন এক নাম নয়, সে এক প্রতীক। তার মৃত্যুর মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন এক ভূমিকম্প ঘটেছে, যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ওয়াশিংটন, ব্রাসেলস, আঙ্কারা থেকে বেইজিং পর্যন্ত। নিয়ন্ত্রণে রাজনীতি ও নীরব প্রতিরোধ। ভারত বহু বছর ধরে এক সত্য বিশ্বাস করেছে, প্রতিবেশীদের নিয়ন্ত্রণ মানেই অস্থিতিশীলতা। এই ধারণার ভিতরেই লুকিয়েছিল এক মন্থতত্ত্ব। দক্ষিণ এশিয়ায় ভারতই নাকি অভিভাবক, বাকিরা কেবল নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আজ সেই তত্ত্বকে চ্যালেঞ্জ করেছে। ওসমান হাদির প্রজন্ম ভারতীয় এই নীরব নিয়ন্ত্রণ মানতে রাজি নয়। তাদের কাছে রাষ্ট্রীয় স্বাধীনতা কেবলমাত্র সংবিধানে লেখা নয়, আত্মা, মর্যাদা, প্রতিশ্রুতি। ভারতীয় রাজনীতি চেয়েছিল বাংলাদেশের গণ আন্দোলনকে ধর্মীয় উগ্রবাদ হিসেবে উপস্থাপন